হ্যালো, আমি এবিসি বাটপার ট্রাভেলস থেকে বলছি। আপনাকে কিভাবে সাহায্য করতে পারি বলবেন প্লিজ? ম্যাডাম, আমি আমেরিকা যাব। আপনাদের বিজ্ঞপ্তি দেখছি। আসেন আসেন, আমরা আপনাকে 1 মাসের ভিতরে আমেরিকা পাঠিয়ে দিব। বাটপার। সালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহ রহমান রহিম। আজকে থেকে প্রত্যেক দিন 2টা 1টা করে ভিডিও দিব। আমার ওয়াচ টাইম কমে গেছে, আমি তো জানতাম না এটা। আপনারা বলবেন না আমাকে? আচ্ছা, এখন আসেন কাজের কথায়। সেটা হলো যে আজকে যে ভিডিওটা দিব সেটা হলো যে আপনি কোন দেশে যাবেন, কোন দেশে আপনার জন্য সুযোগ সুবিধা আছে, আপনার যোগ্যতা কী, কার কী যোগ্যতা আছে, কোন দেশে যাবেন, এইগুলো আমি তথ্যবহুল ভিডিও দেই। আমি জেনে বলি, আমি না জেনে কোনো কিছু ঘেটে বলি না, আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলি। আর অভিজ্ঞতা শেয়ার করা উচিত। আপনাদের মৌলিক অধিকার আমার কাছ থেকে জানা। আল্লাহ আমাকে পৃথিবীর বহু রাষ্ট্র ঘুরাইছে, জব করছি, পড়াশোনা করছি, ভিজিটে গেছি, ফলে আমার অনেক জানা আছে আলহামদুলিল্লাহ। তো আমি এই ইউটিউবটা একটা প্ল্যাটফর্ম, আপনাদের সাথে সমস্ত কিছু ট্রান্সপারেন্ট করা, শেয়ার করা। আর এটা গর্বের কিছু না। কেউ কক্সবাজার গেছে, আপনাকে গাইড দিল যে তুমি এইভাবে যাও, তাহলে তুমি ফ্যাসিলিটি পাবা, এটা তার গর্বের কিছু না। সে গেছে, শেয়ার করতে পারে। তো এটা আমার শেয়ার করা উচিত আপনাদের সাথে। তো সুতরাং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো পুরো দেখবেন, টেনে দেখবেন না। তাহলে প্রত্যেকটা জিনিস তথ্যবহুল, কারণ আমি অথেন্টিক তথ্য দিয়েই কথা বলি। আমি জানি এবং আমার অভিজ্ঞতার বাস্তব অভিজ্ঞতা দিয়ে কথা বলতেছি। এবং আমি আমার ব্লাডগত বৈশিষ্ট্য হলো আমি সত্য জিনিসটা তুলে ধরার চেষ্টা করি। কেমন? আসেন, আপনি কোন দেশে যাবেন এই বিষয়ে আলোচনা করি। প্রথম হলো আপনার যোগ্যতা কী। আপনি যদি ডাক্তার, ইঞ্জিনিয়ার হন, আপনার জন্য এখনও মিডল ইস্টে প্রচুর চাকরি আছে। রাশিয়ার দিকে প্রচুর চাকরি আছে, নার্সদের প্রচুর চাকরি আছে অল ওভার দ্য ওয়ার্ল্ডে। আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স, এদের সারা ওয়ার্ল্ডে যেখানেই চাকরির প্রচণ্ড সুযোগ সুবিধা আছে। বাংলাদেশের ছেলে মেয়ে যারা পড়াশোনা করেন টেকনোলজি নিয়ে সিভিল ইঞ্জিনিয়ারদের খুব চাহিদা অল ওভার দ্য ওয়ার্ল্ডে। সুতরাং বাংলাদেশে যে সমস্ত ছেলেপেলে পড়াশোনা করতেছে ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং পড়া উচিত। কারণ এখনও পৃথিবী আন্ডার ডেভেলপিং হচ্ছে। প্রত্যেকটা দেশেই নতুন নতুন সিটি তৈরি করছে, আর সেখানে সিভিল ইঞ্জিনিয়ার লাগে, আর্কিটেকচার ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, এদের খুব চাহিদা। অন্যান্যদেরও চাহিদা আছে, এগুলো বেশি চাহিদা। আইটিতে এখন পৃথিবী এই প্রযুক্তি আসছে, ফলে আইটির প্রচণ্ড চাহিদা। যারা স্কিল, তারা অল ওভার দ্য ওয়ার্ল্ডে চাকরি আছে। নার্স, আরব দেশগুলোতে এখনও প্রচুর নার্স লাগে। নার্সের চাহিদা আছে। ডাক্তার, এই যে আমাদের বাংলাদেশের ছেলেরা কিসে পড়াশোনা করে এখন তো আমেরিকা চলে যাচ্ছে। অল ওভার দ্য ওয়ার্ল্ডে এখনও ডাক্তারদের প্রচুর সংকট, ফলে ডাক্তারদের সারা পৃথিবীতে ডিমান্ড আছে। এবার আসেন আমাদের লেবার শ্রেণীর ভিতরে স্কিল। লেবার শ্রেণীর ভিতরে যারা মেশন, রাজমিস্ত্রি, ওয়েল্ডার, পাইপ ফিটার, ইলেকট্রিশিয়ান, এদেরও চাহিদা আছে। অল ওভার দ্য ওয়ার্ল্ডে চাহিদা আছে। তাহলে কাজ জানা লোকের, কাজ জানে। হ্যাঁ, সৌদি আরবে আপনি ড্রাইভিং যদি জানেন, ফ্রি ভিসা যান, গিয়ে নিজের ছোটো মোয়াসাসা দিয়ে আপনি আপনার $6,000 দিয়ে ফ্রি ভিসা করেন, করে একটা ড্রাইভিং লাইসেন্স করেন, করে আপনি ট্যাক্সি চালান, ভাড়া মারেন, প্রচুর চাহিদা আছে, ভালো টাকা ইনকাম করতে পারবেন এখনও। আচ্ছা, কোনো কিছু না শিখে আপনি বিদেশ যাইতে চান, কারণ যে আমি ক্লিনিং বিষয়ে যাবো, আপনার এলো মরণ। আপনার বাপে আপনার পড়াশোনা করাইছে, আপনার বয়স 22-25, আপনি বিদেশ যাবেন, রাতবেলা মোবাইল টিপেন, আপনার খোদার কসম পৃথিবীর যেখানে যান আপনার জন্য আজাব, আপনার বাপমার জন্য আজাব, আপনি যে অফিস থেকে যাবেন তার জন্য আজাব, আপনি নিজেও একটা আজাব। কারণ আপনি কিছুই জানেন না, আপনার সুতো ধরে বয়ে থাকেন। আর আপনার যে কথাগুলো বলে যে 5 স্টারের চাকরি দিব, ক্লিনারের চাকরি দিব, কার ওয়াশের চাকরি দিব, এগুলো ভাওতাবাজি। একটা দেশে কয়টা লোক কার ওয়াশে লাগে? একটা দেশে কত লোক ক্লিনারে লাগে? একটা দেশে কত লোক 5 স্টার হোটেলে লাগে বলেন আমারে? এগুলো ধাপ্পাবাজি, দালাল গো। আর বর্তমানে ভিসা খোলা আছে শুধু আরব দেশের মধ্যে, সৌদি আরব, ওমান নিবে, আবার ক্যাটাগরি দিয়ে দিছে। আরব দেশে ভিসা নাই। সৌদি অলরেডি আমার হিসাবে 50 লাখ বাঙালি আছে। কত একটা দেশ থেকে নিবে আপনারা বলেন? এদিক দিয়ে মালয়েশিয়া বন্ধ, কিরগিজস্তানে খুলছে, এই যে স্টপ করে তুইছে। এখন যে ভিসাগুলো খুলবে শুধু গার্মেন্টসের।
এখানে কিছু গার্মেন্টস রাশিয়ানটা করছে শুধু গার্মেন্টসে, তাহলে আপনাকে গার্মেন্টসের কাজ জানা লাগবে। যদি আপনি গার্মেন্টসের কাজ জানেন তাহলে এই দেশে আসতে পারেন, $500 বেতন পাবেন। আবার আপনি পূর্ব ইউরোপের দেশগুলোতে যাইতে পারেন, সার্বিয়া, কিন্তু সেখানে ভিসা আবার ইন্ডিয়া যাওয়া লাগবে, ঝামেলা। বিএসএফ থেকে নাকি ফিঙ্গার দেন, আমি জানি না সঠিক, তো ওইটা ঝামেলার বিষয়। যেই দেশের ভিসাগুলা ইন্ডিয়া অ্যাম্বাসি ফেস করা লাগে ওগুলা চেষ্টা করবেন এড়াইয়া যেতে, কারণ ইন্ডিয়ার ভিসা বাংলাদেশ থেকে দেয় না, আর ওখানে গিয়ে আপনি কতটুকু ভিসা পাবেন, শতকরা 90% রিফিউজ হয়, 95% রিফিউজ হয়। যেমন কিছু লোক রোমানিয়ার ভিসা পাইছে, আমি একটা ছেলের দেখছি রোমানিয়ার ভিসা পাইছে, সেই স্কিল অ্যাকাউন্টিংয়ে MBA করা, অ্যাকাউন্টিংয়ে মাস্টার্স করা এবং MBA করা, ওই ছেলে ইন্টারভিউ দিয়ে পাস করছে, চলে গেছে। এখন অর্ডার দেখে একটা মুরুক্ষ বলে আমিও পারবো, তো হয় না তো তার। আবার মূর্খের ভিতরে হয় যদি তার কোনো স্কিল থাকে, কাজ জানা থাকে। কেমন? কাজ না জানা লোকের নিয়ে সমস্যা অল ওভার দ্য ওয়ার্ল্ড। আরেক দেশে যেতে পারেন জার্মানে এখন অপরচুনিটি ভিসা করছে। অপরচুনিটি ভিসা হলো আপনার আইএলস করা লাগবে ইংলিশে, আপনার সার্টিফিকেট থাকা লাগবে, আপনার যোগ্যতা আছে, আপনার একটা অ্যাকাউন্টে $10,000 মতো না $15,000 মতো আপনার ব্লক অ্যাকাউন্টে থাকা লাগবে, নিতে হবে। অর্থাৎ আপনি 1 বছরের খরচের টাকা নিয়ে ওখানে যাবেন জব খুঁজতে, পাইলে আপনি যে কোনো কোম্পানি ঢুকতে পারবেন। আপনার খাওয়ান থাকা আপনার নিয়ে যাওয়া লাগবে, আপনার ইন্স্যুরেন্স করে যাওয়া লাগবে। এটা একটা জটিল প্রক্রিয়া, অনলি শিক্ষিত লোকের জন্য প্রযোজ্য, এবং যারা ইংলিশে ভালো, মিনিমাম আইএলসে 6 বা 4.5 পাইতে হবে। আচ্ছা, এখন আপনি যিনি বিদেশ আসতে চাচ্ছেন, তাহলে কোন দেশ খোলা আছে? সৌদি আরব, এদিক দিয়ে কিরগিজ, মানে ম্যান পাওয়ার হয় বাংলাদেশ থেকে, ওদিক দিয়ে সাইবেরিয়া হচ্ছে, কসোভো হচ্ছে কিছুটা, হয়তো রোমানিয়া হচ্ছে হচ্ছে না, এরকম একটা অবস্থা। এই কি রাশিয়া হচ্ছে, ও রাশিয়া বর্তমানে ভিসা খোলা, রাশিয়া আসতে পারে, কনস্ট্রাকশন লোক আনতেছে, কাজ জানা লোক। আচ্ছা, ইন্টারভিউ নেই কিন্তু অ্যাম্বাসিতে। রাশিয়ান ভাষাটা জানলে আপনার জন্য সুবিধা, কিছু ভাষা জানলে ওরা ভিসাটা দিতে অগ্রাধিকার দেয়, তো ভাষাটা আপনার জানা লাগবে, রাশিয়ান ভাষাটা জানলে একটু সুবিধা হয়। আচ্ছা, রাশিয়া তো গার্মেন্টসের লোক নেই, তো ফলে পৃথিবীর যেই দেশে যান কোনো একটা কাজ শিখেন, ওই কাজের উপরে কোন দেশে বাংলাদেশের ম্যান পাওয়ার হয় ওটা দেখেন, ওই দেশে যান। দালালের মিথ্যা প্রবণতায় পড়েন না, অনলাইন ফেসবুকে যেই বিজ্ঞপ্তি দেয় চমকপ্রদ ওগুলোতে পড়েন না। অফিসে একটা মেয়ে রাখছে, হ্যালো আসসালামু আলাইকুম, অমুক ট্রাভেল থেকে বলছি, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আমরা তো আপনাকে আমেরিকার প্রেসিডেন্ট বানিয়ে দিব, আপনি আসেন তাড়াতাড়ি আমাদের অফিসে, পাসপোর্টটা দেন, $1,00,000 জমা দেন, আর আপনি বাস খান। এগুলা পরিহার করুন। যে সমস্ত অফিসের সাথে কাজ করবেন তাদের RL নম্বর দেখে করবেন, RL দেখে লাভ নেই, দে আর অল স্ক্যামার, বেশিরভাগ প্রতারক। আর সস্তা ভিসা খোঁজে দালালরা, কী করে জানেন? এই যে কিরগিজস্তান লোক পাঠাইছে, কিছুক্ষণ আগে একজন লোক কথা বললাম, কয় ভাই আমি তো $300-500 দা ভিসা কিনি। তা আমি কি রাইট? আপনার লোক এয়ারপোর্ট থেকে আনার কেউ নাই, 1-2 মাসের ভিসা, পরবর্তী 1 বছরের ভিসা আর পাবে না, যার কোম্পানি হেও বন্ধ, হেও বাটপার, আপনি নিতেছেন, আপনিও বাটপার। একটা লোক তখন $6,00,000 নিছে কিরগিজস্তানের দালালরা, গ্রামের ঢাকার অফিসালারা ইন্ডিয়ান আর পাকিস্তানের লোকে মিললা ওই খালি এয়ারপোর্টটাই না 10,000 পোলাইন পরে রয়েছে এই দেশ। এদের কারণে একটা কোম্পানি লিগেলভাবে একটা লোক আনতে হইলে তাকে 1 বছরে কমপক্ষে $1,400 থেকে $1,500 খরচ আছে তার, ট্যাক্স ব্যাট সহকারে। তো যদি ভিসা বিক্রি করে তাহলে ওই $200-100 লাভ করবে না? 2 মাসের পরের যে 10 মাসের ভিসাটা, ওই জায়গায় টাকাটা দিব কে? আপনারা পার করে দিয়েই শেষ। সাবধান, কিছু শিখেন, কিছু জানেন, আল্লাহর দোহাই লাগে আপনাদের, নিজের মত মতো করে গল্প তৈরি করেন না। ব্লাডের ভিতরে ক্যান্সার হয়ে গেছে বাংলাদেশের লোকজনের, ব্লাডের ভিতরে, মানে এই সিটারি করতে 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 করতে, যেমন সিটার জনগণ, হেমন সিটার ব্যবসায়ী, হেমন সিটার রাজনীতিবিদ, পুরা দেশটা করাপশনে ভরে গেছে। ছোট ছোট বাচ্চাগুলা অদিষ্ট হইয়া আন্দোলন করছে, পুরা দেশ করাপশনে ভরা। হুজুররা যে ওয়াজ করে, যাদেরকে নৈতিকভাবে বলি, এই নিয়ে
ইসলামটা আপনি দেখেন, যে দেশে ইসলাম বলে দিন হলো নসিহা, দিন নসিহা, এই নসিহা বিক্রি করে টাকা খায় রে ভাই। নবীরা আল্লাহর দিন মানুষের কাছে পৌঁছেছে, একটা টাকা নিচে দেখাইতে পারবেন? নবুয়ত পাওয়ার পরে যখন ইসলাম তার কাছে আসছে, সে দাঁড়ে দাঁড়ে মানুষের দাঁড়ে দাঁড়ে বারে বারে গিয়ে গিয়ে আল্লাহর দিনের দাওয়াত দিছে। বলছে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, মানব জাতি তোমরা বড় এক আল্লাহ ছাড়া কেউ নয়, শান্তি আর কামিয়াব হয়ে যাবে। আর এই দাওয়াত মানুষের কাছে গিয়ে দিছে, বারবার দিছে, কিছু চায় নাই, নিজের খেয়ে নিজের পরে মানুষকে বুঝাইছে। তো নবীরা ইসলামের বাহক, আর নবীদের বাহক হলে এরা, মানে এদের সংসার কেমনে চলবে এটা কি ইসলামের মানে? তুমি তোমার সংসার আল্লাহর কাছ থেকে চাইতে বা সাহাবারা কীভাবে করছে? সাহাবারা ইসলামের দাওয়াত কীভাবে দিছে? এক টাকা নিচে কার কাছ থেকে? নিয়ম হইলো আপনাকে দাওয়াত নসিয়া গিয়া দিবেন আপনি, আপনার কাছে যেটা আছে, এই যে আমি জানি জিনিসটা আপনাকে জানাইয়া দিচ্ছি, তো জানানোর জন্য তারে টাকাটা বাড়া করে আনতে হবে। এটার কি ইসলাম কয় নাকি? জাস্ট সাউন্ড সুইট কিছু কথা সে শোনায় দিয়েছে, এটুকু আপনি শুনে গেছেন গা, দেড় সিট। জ্ঞান এক জিনিস, আর ভিতর থেকে আমল আরেক জিনিস। তার নিজের আমল নেই, আপনার আমল নেই। তো যারা ধর্মটারে বিক্রি করে, বিশেষ করে বাংলাদেশে, যেখানে সৈয়দ ওয়ালিউল্লাহর কথা, যেখানে টুপির সে কি বলছে, যেখানে ধর্মের চেয়ে টুপি বেশি, ধর্মরা জানে না, না জেনে টুপি পড়ছে, এটাকে ভিতরে লালন করতে হয়। আমার নাস্তিক বলে কিনা জানি না, আল্লাহ মাফ করুক, যাই বলবি সে নাস্তিক, তো 14 গোষ্ঠীর নাস্তিক। আমি আস্তিক, আমি আল্লাহকে ভয় পাই, অত্তাকুল্লাহ, আর এই কথাগুলো আল্লাহর জন্য বলছি। তোরা যারা মার্দাসত পরস, সত্যিকার আল্লাহর ভয় পাইলে এই ইসলামটারে নিরম করতি না। একজন আলেমকে দেখলে, মানুষের আগের অলি আল্লাহদেরকে দেখলে মানুষের ভিতর থেকে ভক্তি শ্রদ্ধা, তার আধা ঘন্টা কথা শুনলে মানুষের জিন্দগি চেঞ্জ হয়ে যেত। তোমরা সারাদিন ওয়াজ করো, মানুষের জিন্দগি চেঞ্জ হয় না। কারণ কারণ একটাই, ব্যবসা। আমি পৃথিবীর সব দেশে দেখছি এরকম নাই। সৌদি আরবও তো আছে, মসজিদে বসে আল্লাহর দিনের কথা বলে। হ্যাঁ, কেউ যদি হাদিয়া পার্সোনালি দেয় আলহামদুলিল্লাহ। এরা কন্ট্যাক্ট কইরা যায়, শিডিউল কইরা যায়। আল্লাহ, তো যাদেরকে আমরা নিজেদের তাজ মনে করি, আলেম ওলামা, তাকে অবস্থা হলে তো সাধারণ লোকের কী হইব? রাজনীতিবিদ কনে তো সবই টাউট বাটফার হইবই তো। ছাগলের রাজা রাখাল, মুরুক্ষের রাজা কে হবে? এই যে ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনা করে, আচ্ছা এবারে বাচ্চাগুলা, তোমরা আন্দোলন করো, তোমরা জাতীয় সম্পদ বাংলা কি লেগা, যুক্তিসঙ্গত কথা। তুমি কি করো, তোমার রেল ভাঙ্গা দিছ, এটা কি হাসিনার কোনো ক্ষতি হয়েছে? পাগল। সিটারিটা ছাড়েন, জ্ঞান অর্জন করেন, পড়াশোনা করেন, বোঝেন। একটা দেশ নিয়ে ব্যবসা করবেন, এটার ডিটেল জানেন, এটার আগামাথা বোঝেন। একটা লোকের লাগে কথা বলতে গিয়ে মাথাটাই গরম হয়ে গেছে আমার। হে কি বোঝা বোঝে 300 টাকা বিষয় কিনে, বাটফার কি বাল বোঝে ও। প্রত্যেক দিন মানুষের তো জুতার বাড়ি খায় ওরা, প্রত্যেক দিন জুতার বাড়ি খায় ওরা। তো কোনো ইজ্জত নাই। আপনারা পাঠাই দিয়েছে, পাঠানো আপনি গালি দিতেছেন, আপনার বাপের পাঠাইতেছেন, মারে পাঠাইতেছেন, জোতার বাড়ি খাইতেছে। জোতার বাড়ি খাওয়াটা যেন তার প্রত্যেক দিনের বৈশিষ্ট্য। আপনার যেন মানুষজন ভাত খায় না, এই বাটফার দালালরা যে জুতার বাড়িটা তার খাওয়া, তারপরেও মানুষের লোকে সঠিক জিনিসটা করবে না। তো খারাপ, তো খারাপ। বোঝেন, আমি সাধারণ লোকজনকে বুঝা শূন্য কাজ করেন। কিরকিজে যদি বিষয় হয়, শুধু গার্মেন্টসের বিষয় হবে। কালকে এক সারা কাগজ পাঠিয়েছে আমারে বাংলাদেশ থেকে, কি আপনার ওই যে ভিসা দিছে, তো ভিসা এডিট কপি বলতেছে, এডিট কপি তা হলে না, কবে আমার ম্যান পাওয়ার দেবো কইছে। বুড়ে কিরগিজস্তানের এডিট কপি ভিসা চলতেছে বাংলাদেশ। টেয়া পয়সা দেয়, আন্ডার টেবিল দেওয়া, হয়তো ম্যান পাওয়ার করা, এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে পাঠাবে, আহে না আয় রিসিভ হইব না। সিটার বাট থুতু মানুষও